এইদিকে দেখো চিকুর টিফিনটা রেডি করে দিচ্ছিলাম। এই যে বিস্কুটটা মালকিস্ট, আমাদের বাড়ির সবাই বিস্কুটটা খেতে কিন্তু অনেক ভালোবাসে। দেখো এক প্যাকেট নিয়ে চলে এসেছে তাই জন্য। তো সেখান থেকে দুটো বিস্কুট দিলাম ওকে, আর এক প্যাকেট ওরিও বিস্কুট দিয়েছি, আর তার সঙ্গে কাজু আর পেস্তা দিয়েছি। এই আজকে ওর স্কুল টিফিন। তো দেখো একদম রেডি হয়ে গেছে, ও চলে গেল স্কুলে। হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমার স্নান টান হয়ে গেছে, আর স্নান করার পরে আমার প্রথম কাজ হচ্ছে সোনা মায়ের জন্য কাঁথা বানাচ্ছে দিদা, আগের দিন দেখালাম তোমাদের। তো সেটাই একটু রেডি করে দেওয়া। আসলে কাঁচিটা চালাতে দিদার একটু অসুবিধা হয়, তো সেই কাপড় টাপড়গুলো কেটে আমি একটু ঠিকঠাক করে দিই, তারপরে দিদা বসে বসে সেলাই করে। এটা প্রতিদিনের দিদার কাজ হচ্ছে সেলাই করা, আর আমার প্রতিদিনের কাজ একটু কেটে সমান করে দেওয়া। তো আজকে করছিলাম হচ্ছে আমারই একটা নাইটি পুরনো, তো সেটাকেই আর কি কেটে দিলাম। আসলে সর্ষে দিয়ে একটা বালিশ বানানো হবে। বাচ্চাদেরকে তো সর্ষের বালিশটা দেওয়া হয়, তো সেটাই আর কি বানাবে বলে। আর ওইগুলো একটু রেডি করে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে ফেলেছি। আর আজকে স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি। তবে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেটা নয়, বৃষ্টিও হচ্ছে না এখন, আর খুব যে গরম সেটাও নয়। তো স্নান করে আজকে একটা শাড়ি পরলাম। শাড়ি পরতে আমি এমনিতে খুব ভালোই বাসি, আর ইচ্ছে করলেই আমি শাড়ি পরে নিই। তো আমার বিয়ে অনেক ছোটোতেই হয়েছে, আর তখন থেকে আমি শাড়িই পরতাম। এত দিনে ধরো নাইটি টাইটি পরছি। তো শাড়ি পরা আমার বেশ ভালোই অভ্যাস আছে, শাড়ি পরে আমি কাজও করতে পারি, তো আমার ভালোই লাগে। তো স্নান করে আজকে একটা শাড়ি পরে নিয়েছি, আর তারপরে রান্নাঘরে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো বাবা মাছ নিয়ে এলো। এই মাছটা খেলে নাকি বাচ্চার মায়েদের খুব ভালো, তাই বলে আর কি দিদারা। তো এটাকে আমাদের এখানে তো ল্যাটা মাছ বলে, আর আমাদের গ্রামে চ্যাং চিংড়ি এইসবই বলে। তো মাছগুলো জ্যান্ত মাছ নিয়ে এসে জলে ভিজিয়ে রেখেছে। তো এই মাছটা প্রতিদিন আর কি মিষ্টিকে করে দেওয়া হবে সেই জন্য। আর এইদিকে মা মাছ নিয়েছে, এগুলো মনে হয় পমফ্রেট, তবে ছোট ছোট, এই পাড়া দিয়ে এসেছিলো। তো সেই মাছগুলো এখন কেটে নিচ্ছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, কোনো রকমই মাছ রান্না হবে না, তার মধ্যে মিষ্টির জন্য হবে, কারণ সোমবারেও নিরামিষ হয়েছে, মঙ্গলবারেও নিরামিষ। তো দিদা বললো কি মিষ্টিকে দিতে। আর এদিকে দেখো বালিশটা হয়ে গেছে সর্ষে সোনা মায়ের। আর এইদিকে রান্নাতে দেখো কাঁকরোল আর আলু ভাজা করে নিয়েছি একসঙ্গে। ওইটা হচ্ছে মানে নিরামিষ রান্না, আজকে পেঁয়াজ কুচি দিইনি। আর এইদিকে হচ্ছে টক আলু আর কচু দিয়ে একটু ঝাল টকের মতো হচ্ছে। আর এই টকটা আমাদের বাড়িতে বেশ ভালোই বাসে, বিশেষ করে আমার শ্বশুরমশাই খুব ভালোবাসে টক খেতে আর কি। আর এইদিকে দেখো সয়াবিন রান্না করব, তাই জন্য সয়াবিনগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। আগে একটু জলে মানে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো ধোয়া হয়ে গেছে, মাছগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, মিষ্টির জন্য একটু করে নেবো, আর বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এই যে দেখো সোনা মায়ের দিদুন আর ওর ঠাম্মি গেছিলো বাজারে, তো ওর জন্য অনেকগুলো জিনিস নিয়ে এসেছে, তো সেইগুলোই তোমাদেরকে একটু ভাবলাম দেখিয়ে নিই। তো এই যে একটা, এটাকে কি বলা হয় জানি না, মশারি সেট যেটা, এটা আমাদের মাম্পির ছেলের সময়ও নিয়ে আসা হয়েছিল, তখন দেখেছিলাম। আর এখন সোনা মায়ের জন্য একটা নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে ছোট্ট ছোট্ট 3টে বালিশ আছে, খুবই ছোট্ট ছোট্ট বালিশগুলো। আর তার সঙ্গে দেখো একটা বড় তোষকও নেওয়া হয়েছে, মানে সোনা মায়ের জন্যই আর কি। আর তোষকের সঙ্গেও 3টে বালিশ আছে, একটা মাথায় দেওয়ার জন্য আর দুটো পাশের। আর বালিশের কভার আছে, 3টে বালিশের কভার, ওই লম্বা লম্বা দুটো বালিশের, আর ওই মাথার দেওয়ার জন্য বালিশের কভার আর কি। আর এটা হচ্ছে মানে কোথাও নিয়ে যাবে যখন সোনামাকে, তো কোলে করে নিয়ে যাবে, তো এটা জড়িয়ে নিয়ে যাবে, তাই জন্য ওটাকে কি বলে ওগুলোকে আমি ঠিকঠাক জানি না। আর সোনামায়ের দুটো জামা, এই জামা এইগুলো হচ্ছে ওর ঠাম্মি নিয়েছে, সোনামায়ের জামাগুলো। আর এই দিকে যে জামাগুলো এগুলো তার দিদুন নিয়েছে। তো এই দিকে 4টে জামা আছে, আর ওই দিকে 2টো জামা আছে, আর তারপরে আরও কী কী সব আছে। এই দিকে এটা হচ্ছে মিষ্টির 2টো নাইটি নতুন। আর এটা হচ্ছে এটার একটা কি নাম আছে বেশ আমার মনে নেই ঠিক, মানে খাটের মধ্যে পেতে দেয় যে প্লাস্টিকগুলো বাচ্চাদের, তো সেগুলোই আর কি।
তো এইসব জিনিসগুলো আর কি নিয়ে আসা হলো। সোনামায়ের ঠাম্মি আর দিদুন দুজনে গেছিলো বাজারে, দিয়ে তারাই আর কি নিয়ে এসেছে। আর তার সঙ্গে নিয়ে এসেছে একটা ফ্লাক্স, চিকুরও এরকম সাইজের একটা ফ্লাক্স আছে, এই কোম্পানিরই আর কি। আর এই যে দেখো তারা বসে আছে এখন রোদ থেকে এসে, তাদের এখন মাথা গরম হয়ে আছে, তো বসে আছে, বসে বসে সেই জিনিসগুলোই আর কি দেখাচ্ছিল। তো তারপরে চলে এসেছি একেবারে সন্ধেবেলা, আর সন্ধেবেলা করে নিচ্ছি আজকে একটু লুচি। তো দিদা লুচিগুলো আমাকে বেলে দিচ্ছে, আটাটা মেখে দিয়েছিলাম আমি। তো লুচি তো একা একা হয় না, ধরো মা আর আমি করি, আগে মিষ্টি আমি করতাম, তো দিদা বেলে দিচ্ছে আর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে করেছিলাম হচ্ছে আলুর দম, তবে চিক্কু বলেছিল যে একটু লাল লাল করে আলুর দমটা করতে, তো মানে একটু লাল লাল করে একটু ঝাল মিষ্টি করে আলুর দমটা যেন করা হয়, সেটাই বলেছিল চিক্কু। তো আলুর দম করে নিয়েছি আর লুচি আজকে রাত্রে এই খাবারে করা হয়েছে। আর তারপরে চিকু এখানে একটু গান করে নিচ্ছে। তো মানে ও রাত্রিবেলায় একমাত্র গানে বসার সময়টা পাই, তো রাত্রিবেলায় একটু করে নিচ্ছে। তো আজকের মতো এতটাই বন্ধুরা, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা বন্ধুরা, গুড নাইট। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা ক্লিক করে দিও। আর পুরনো বন্ধুদের জন্য তো অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা।